গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চলো, আজকে তোমাদের সাথে আর কোনো ডেলি রুটিন মানে কাজকর্ম শেয়ার করব না। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে নিরামিষ ঘুগনি বানাই সেটাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো, কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন প্রেসারে দেবো সিটি দিতে। এখানে দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, তো এগুলো এখন ভেজে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে আমি সর্ষের তেল দিচ্ছি, তোমরা যদি চাও সাদা তেলও দিতে পারো, ঠিক আছে। এরপর কড়াইয়ে আলু দিয়ে দিয়েছি, আর এতে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এটা হালকা আছে নেড়ে চেড়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। চলো এটা ভেজে নেওয়া যাক আলুটা। আর এদিকে প্রেসারে সিটি পড়ে যাচ্ছে, আমি ওই 3 থেকে 4টে মতো সিটি দেবো, তাহলেই আশা করছি হয়ে যাবে। এখানে দেখো মটরটাকে আমি 4টে মতো সিটি দিয়েছি, মটরটা না গলে গেছে আর না মানে প্রচুর গোটা গোটা আছে, একদম ঠিকঠাক। এ দেখো টিপে দেখিয়ে দিচ্ছি, মানে খুব ভালো সেদ্ধ হয়েছে। 3 থেকে 4টে সিটি দিয়েছি তাতেই। এখানে গ্যাস অন করে গ্যাসে আমি আরেকটু তেল দিয়ে কড়াই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এরপর কড়াইয়ে দেখো আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হতে থাক। একটু ভাজা ভাজা হয়ে এলে প্রায় দেখো আধ ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এতে এই যে আদা জিরে আমি এখানে পেস্ট করে রেখেছি, সেই বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ ঘুগনি, তাই তো পেঁয়াজ রসুন দেবো না। এরপর স্বাদটা মেনটেন করার জন্য আমি অল্প একটু চিনি এই মশলাটার মধ্যে অ্যাড করছি। আর তারপর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো টমেটো সস, সেটা দিয়ে দেবো। দিয়ে আবার মশলাটাকে নেড়ে ছেড়ে শুকনো শুকনো করে নেব। যে পর্যায়ে এটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এতে মটরগুলো দেবো, ঠিক আছে। চলো তাহলে দেখতে থাকো। এরপর দেখো মশলাটা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে আর গা লাগা লাগা হয়ে গেছে। এর পর্যায়ে আমি মটরগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আর বলে রাখি, মটরের জলটা আমি কিন্তু ফেলিনি, আলাদা করে রেখেছি। ঘুগনিতে ওই যে মটরের জলটা থাকে না, যেটা সিটি মারার পর যে জলটা, ওটা ফেলে দিলে চলবে না, ওইটাতে ঘুগনির আসল টেস্ট আনে। আচ্ছা, এটাতে এবার একটু হলুদ অ্যাড করতে হবে। চলো দেখতে থাকো। দেখো এখানে মটরটা দিয়ে দিয়েছি। এরপর আমি এই যে ভাজা আলুটা তুলে রেখেছিলাম, এই ভাজা আলুটা দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে যখন এটা সম্পূর্ণ মশলার গন্ধটা চলে যাবে, তারপর ওই যে ঘুগনির যে মটর যে সিটি দিয়ে যে জলটা ছিল সেটা আমি এরপর দিয়ে দেব। এখানে দেখো আমি রেখে দিয়েছি মটর সেদ্ধ জলটা। এখন এখানে ওই যে জলটা দেখালাম তোমাদের, সে জলটা দিয়ে দিয়েছি। এখন এটা চাপা দিয়ে দেবো, ঠিক মতো কুক হতে থাকুক। তারপর দেখো এই চানা মশলাটা, এটা যদিও আমি ঘুগনি করছি, তাও ঘুগনিতে এই চানা মশলাটা একটু দিয়ে দেবো, কারণ টেস্টটা খুব ভালো হয় এটা দিলে। আর একটু গরম মশলা দিয়ে দেবো। এ দেখো এখানে হয়ে গেছে প্রায় ঘুগনিটা। এটা বাটিতে তুলে ভাজা মশলা আর
শসা লঙ্কা সহযোগে পরিবেশন করতে হবে। এবার তো দেখতেই পেলে বন্ধুরা, ঘুগনি করা আমার হয়ে গেছে। হয়তো খুব ভালোভাবে ক্যামেরাটা করতে পারিনি, কারণ একা হাতে ক্যামেরা ধরে করতে হচ্ছিল রান্নাটা। তো তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।